শুরুটাই ছিল অনেক বাধা। তো যাই হোক, এই প্রশ্নটা আসলে সব কিছু ঠিক ছিল, কিন্তু একদম শুরু করেছিলাম তখন আমার বাধাটা এসেছিল পরিবার থেকে। ব্যবসার পাশাপাশি সেবা করে যে নারী, সেই নারীকে তারা খুঁজে নিয়েছে। তো এটা নিঃসন্দেহে এই অর্জনটা শুধু আমার অর্জন না, এটা আমাদের কক্সবাজারের অর্জন। খুব সুন্দর একটা বাংলাদেশ থাকবে যেখানে নারীদের উপর কোনো নির্যাতন থাকবে না। নারীর পরিচয়, তুমি নারী, তুমি মমতার ভাণ্ডারী, তুমি জননী। নারীর শাশ্বত এই রূপ আজীবন ধরেই দেখে আসছি আমরা। নারীও যে রুদ্ররূপ ধারণ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেই রূপ দেখছে আজ বিশ্ব। আজ আমাদের সাথে এই বিশেষ দিনে উপস্থিত আছেন নীলিমা আক্তার চৌধুরী, অগ্রযাত্রার চেয়ারম্যান। আজকের দিনটা হচ্ছে 8ই মার্চ, নারী দিবসে আমি সকল নারীকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং সবার প্রতি আমার নিরন্তর ভালোবাসা দিয়ে আমি শুরু করছি। আমি নীলিমা আক্তার চৌধুরী, আমার বাড়ি হচ্ছে রামুতে। আমার ছোটোবেলা বেড়ে উঠেছে আমি রামুতে। সেখানে অল্প কিছুদিন পড়াশোনা করার পর আমার চলে যেতে হলো চট্টগ্রামে। তো আমার লেখাপড়া পরবর্তীতে আমার ব্যবসার সাথে আমি জড়িত হয়েছি এবং বিভিন্ন হ্যান্ডিক্রাফটের কাজের সাথে সম্পৃক্ত হয়েছি। কাজের সাথে সম্পৃক্ত হওয়ার আগে আমি আসলে স্কিল ট্রেনিং সেন্টারে সাথে সম্পৃক্ত হয়েছিলাম। বিভিন্ন যেমন যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে আমি বিভিন্ন প্রশিক্ষণে আমি অংশ নিয়েছি। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। প্রশিক্ষণ নেওয়ার সময় আমার কাছে মনে হয়েছিল যে প্রশিক্ষণটা নিজে নিয়ে পাশাপাশি সেটা যদি অন্যের মধ্যে বিশেষ করে নারীদেরকে ছড়াই দেওয়া যায় তাহলে খুব ভালো একটা কাজ হবে, সেটা আমার কাছে মনে হয়েছিল। সেই ইচ্ছা থেকেই আমার কাছে তখনই মনে হয়েছিল নারীরা বঞ্চিত, নারীরা সবসময় যে কোনো সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকে। তো এবং তাদের কোনো একটা জায়গায় গিয়ে কাজ করা, যেমন একটা অফিসে যাওয়া বা কোনো কর্মস্থলে যাওয়া, সেটা তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। তো আমার কনসেপ্টটা ছিল এরকম, প্রশিক্ষণ নিন বদলে যাবে দিন। এই স্লোগানকে সামনে রেখে আমি আমার ঘরের বারান্দাতে আমি শুরু করেছিলাম। আমার কিছু আমার বন্ধু বান্ধব এরকম 2-1জনকে নিয়ে আমি শুরু করেছিলাম। সেই ছোট্ট উদ্যোগ থেকে কিন্তু আজকে এই বড় উদ্যোগে। আপনার এই সাহসী পদক্ষেপের শুরুটা যদি একটু বলতেন, কিভাবে নিলেন এত বড় একটা পদক্ষেপ? তখন আমি অনেক বয়স কম, আমি স্টুডেন্ট ছিলাম। পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন প্রশিক্ষণগুলোতে আমি অংশ নিতাম। আমি বিভিন্ন খেলাধুলা, গার্লস গাইড থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। সেই বিষয়গুলোর কারণে আমি খুব সাহসী ছিলাম, যে কোনো কিছুতে আমি অংশ নিতাম। নারীদের জন্য কিছু একটা করা আমার একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। আমি আর্থিক অবস্থা সম্পন্ন পরিবারের মেয়ে হয়েও আমার কিন্তু খুব কম বয়সে বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর আমি দেখলাম আমার মধ্যে আমার একটা বাধা, আমার লেখাপড়া, আমার যে ইচ্ছে কিছু একটা করার, সেই জায়গায় আমি একটা বাধার সম্মুখীন হলাম। সেই বাধা থেকে আসলে আমার কাছে মনে হলো যে না, আমি আসলেও কিছু করব। এবং সেখানে মেয়েদের বিয়ে হওয়ার পরে মেয়েদেরকে তার যে কিছু একটা করার ইচ্ছা, মানে জীবনে সফল হওয়ার জন্য যে উদ্যোগগুলো নিতে চায়, সেই জায়গাটায় সবসময় বাধা। সেই বাধাগুলো সকল নারীরা কিন্তু অতিক্রম করে তার লক্ষ্যে পৌঁছতে পারে না। তো আমি চিন্তা করলাম আমাকে নিজে স্বাবলম্বী হতে হবে, পাশাপাশি অন্য নারীরাও যেন স্বাবলম্বী হয়, তাদের জন্য যদি কিছু করা যায় সে উদ্যোগ নিয়ে আমি আগে নিজেকে তৈরি করার চেষ্টা করলাম। আমি যুব উন্নয়ন থেকে শুরু করে বিসিক শিল্পনগরী থেকে শুরু করে চিটাগং উইমেন চেম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন প্রশিক্ষণগুলো নেওয়া শুরু করলাম এবং প্রশিক্ষণ নিন বদলে যাবে দিন এইরকম একটা স্লোগান নিয়ে জাতীয় কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমি নামে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলাম আমার ঘরের বারান্দায়। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ, দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। এই পর্যন্ত আপনার মাধ্যমে কি পরিমাণ নারী ও শিশু উপকৃত হয়েছে, বা আপনি কাদের নিয়ে কাজ করছেন, আপনার সংগঠনের মূল কাজটা কি? আসলে শুরুতে আসলে আমরা খুব 2-1জনকে দিয়ে শুরু করেছিলাম। শুরুটা 1998 সালের 15ই নভেম্বর। এই পর্যায়ে 2025-এ এসে আমরা দেখলাম প্রায় 5 লক্ষাধিকের উপরে আমরা
নারী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ সবার সহযোগিতায়। এখানে দাতা সংস্থাও সহযোগিতা করেছে, আমাদের নিজস্ব উদ্যোগ, পারিবারিকভাবে, এবং অনেক বন্ধু বান্ধব আছেন যাদের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি সফলভাবে। তো মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে কারণে এই কঠিন কাজগুলো আমরা করতে পেরেছিলাম। আমরা বিভিন্ন, বিশেষ করে সেলাই, ব্লগ, বাটিক, কম্পিউটার, বিউটিফিকেশন, হ্যান্ডিক্রাফটের বিভিন্ন, যেমন আরও অনেক ক্রিয়েটিভ অনেক কাজ যেগুলো আসলে দেশের বাইরে চলে যায়, সে ধরনের কিছু কাজের সাথে আমরা সম্পৃক্ত হলাম। বিভিন্ন গার্মেন্টস থেকে আমাদের সাথে কন্ট্রাক্ট করা হলো, যে বিভিন্ন বাচ্চাদের ড্রেসের শো পিস, যেমন রিবন, রোজবাড, কুশেট ফ্লাওয়ার, এই ধরনের পমপম, এই ধরনের প্রোডাক্টগুলো লক্ষ লক্ষ পিস আমরা উৎপাদন শুরু করে দিলাম। সেই পিসগুলো কিন্তু দেশের বাইরে যাচ্ছে বাচ্চাদের ড্রেসের সাথে অ্যাটাচড হয়ে, সোয়েটারের সাথে অ্যাটাচড হয়ে। তখন আমাদের কিন্তু একটা ভালো আয় হচ্ছিল এবং নারীদেরও একটা আয় হচ্ছিল। পাশাপাশি পরবর্তীতে আমরা কিছু দাতা সংস্থার সাথে কাজ করছি। তো এই কাজ করতে করতে মনে হলো যে না, আরও কিছু করি। এটা মনে করে আমি মানবিক পল্লী নামে একটা, আমার পরিবারের সহযোগিতায়, আমার সহকর্মী যারা ছিলেন আমার অগ্রযাত্রার আছেন যারা, তাদের অন্তরের অন্তঃস্থলের আন্তরিকতার কারণে এবং তাদের উদ্যোগের কারণে এই মানবিক পল্লী নামে একটা বড় প্রজেক্ট আমরা করতে পেরেছি। রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, আপনারা টিভি পর্দায় দেখেছেন। তো এই অ্যাওয়ার্ডটা অনেক বড় একটা সাহসী অ্যাওয়ার্ড। এটা সারা পৃথিবীতে কম্পিটিশন হয়, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটা প্রোফাইল যায়। সেখান থেকে আমার যে প্রোফাইলটা তারা পছন্দ করেছে। এখানে একটা বিষয় ছিল, এখানে ব্যবসার পাশাপাশি সেবা করে যে নারী, সেই নারীকে তারা খুঁজে নিয়েছে। তো এটা নিঃসন্দেহে এই অর্জনটা শুধু আমার অর্জন না, এটা সারা, আমি যেহেতু কক্সবাজারের মেয়ে, আমাদের কক্সবাজারের অর্জন, পাশাপাশি আমাদের বাংলাদেশের অর্জন, পাশাপাশি আমাদের সকল নারীদের অর্জন। এই ধরনের সাহসী কাজ করতে গিয়ে আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা, বা এই সময়ে যে চলমান সময়ে কোনো ধরনের বাধার, চ্যালেঞ্জের, কোন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এগুলো? এই প্রশ্নটা আসলে আমাকে অনেক বেশি আবেগপ্রবণ করে ফেললো, কারণ আমার শুরুটাই ছিল অনেক বাধা। তো যাই হোক, এই প্রশ্নটা আসলে সব কিছু ঠিক ছিল, কিন্তু এই প্রশ্নটা আমার জন্য খুবই, আমি যখন একদম শুরু করেছিলাম তখন আমার বাধাটা এসেছিল পরিবার থেকে। তো আমাকে বলেছিল যে আমরা অবস্থাপন্ন পরিবারের সন্তান, বা আমি অবস্থাপন্ন পরিবারে আছি, তাই এসব কাজ করা যাবে না। এইভাবে এই অজুহাতে আমাকে আমার এই যে হ্যান্ডিক্রাফটের কাজগুলা, সেলাই মেশিন দিয়ে যে কাজগুলো আমি শুরু করতে চাইলাম, সেই কাজগুলোতে অনেক বেশি বাধার আমি সম্মুখীন হয়েছি। এবং আমি একটা টেলিফোন এনেছিলাম, ল্যান্ডফোন, তখন মোবাইল ছিল না, আমার মোবাইলের লাইনটা কেটে দেওয়া হয়েছিল। তো আমি আমার ড্রয়ারের মধ্যে লুকিয়ে রাখতাম ফোনটা, রিংটোনটা ছোট করে। বিভিন্ন গার্মেন্টস থেকে আমাকে ফোন করা হতো, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডারের জন্য ফোন করা হতো, আমি চুপি চুপি এই ফোনগুলো রিসিভ করতাম। এবং পরবর্তীতে যখন আমি জাতীয় পুরস্কার পেলাম, আমার ভাই এসব দেখলেন, তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলেন তারা যে আমরা আমাদের ছোটো বোনকে আর বাধা দিব না, তার কাজে আমরা সহযোগিতা করব। এত সুন্দর সে কথা বলল ইন্টারভিউতে, তো আমরা আর বাধা দিব না। তখন গিয়ে আমার পারিবারিক বাধাটা থেকে আমি মুক্ত হলাম। এইবার আসলো আমার সামাজিক বাধা। আশেপাশের বিভিন্ন ছেলেরা বিভিন্নভাবে টেলিফোনে মানে উত্ত্যক্ত করা, মানে কাজের মধ্যে চাঁদা খোঁজা, এই ধরনের বিভিন্ন বাধা আমি পেয়েছিলাম সেই শুরুতে আর কি। যখন আমি বড় ধরনের কাজ করতে গেলাম, বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে প্রাতিষ্ঠানিক বিভিন্ন বাধা তো থাকে, সেগুলো আমরা ম্যানেজ করে নিই। কিন্তু সবচেয়ে বড় বাধাটা ছিল মানবিক পল্লী নামে যে প্রজেক্টটা আমি শুরু করেছিলাম, সেখানে আমি কিছু চারা গাছ লাগিয়েছিলাম। একদিন গিয়ে দেখি সব চারাগুলো কাটা। তো কে বা কারা কেটেছে আমি জানি না। তো আমার মনটা খুব খারাপ হলো তখন। এই বিষয়টা খুবই আলোড়ন সৃষ্টি করেছে গত 3 মাস ধরে বিভিন্ন চ্যানেলে এটা এসেছে। সেখানে আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে, এটা অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। তো এগুলি আসলে খুবই মর্মান্তিক ব্যাপার, এগুলো খুবই বিব্রতকর এবং একজন নারীর জন্য এটা খুবই মানে কষ্টকর। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার স্বপ্ন কি?
আমার আসলে কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আসলে একটা ক্যালেন্ডারে চার্ট করা হয়েছে। আমার বলবো না, আমাদের বলবো, যেহেতু আমি এক সংগঠনের সাথে আছি। তো চার্টের মধ্যে কিছু কিছু স্বপ্ন অলরেডি আমাদের পূরণ হয়েছে, যেমন পথ শিশুদের জন্য একটা পার্মানেন্ট শেল্টার করা। সেখানে পার্মানেন্ট শেল্টারটা হয়েছে এবং মানুষের জন্য অর্গানিক খাবারের যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমি সেখানে শেষ করতে পেরেছি এবং এটা চলমান আছে। পাশাপাশি আমি নারীদের জন্য আমাদের বাড়ি নামে একটা প্রকল্প করতে চাই। শুধু নারীদেরকে বলবো না, মানে বঞ্চিত মানুষের জন্য আমাদের বাড়ি নামে একটা প্রকল্প করতে চাই। সেই প্রকল্পটার কনসেপ্টটা হচ্ছে এরকম, যে কোনো বিপদগ্রস্ত মানুষ সেখানে আসতে পারবে, মানসিকভাবে শারীরিকভাবে তাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় তারা সেখানে সাপোর্ট নিতে পারবে, মানসিক স্বাস্থ্যের উপর তারা সেখানে মেন্টাল সাপোর্ট নিতে পারবে, তাদের যদি ডক্টরের সাপোর্ট লাগে বা কোনো আইনি সহায়তা লাগে অথবা তাদের আশ্রয় লাগে, তারা সেই আমাদের বাড়ির প্রকল্পের মাধ্যমে তারা সেই সহযোগিতা নিতে পারবে। পাশাপাশি ইন্টারন্যাশনাল ইউথ ক্যাম্পেইন সেন্টার, সেটার জন্য আমরা জায়গা অলরেডি রেডি করেছি। সেটা আসলে স্বপ্ন পূরণের জন্য ওই জায়গাটা দরকার ছিল, জায়গাটা আমরা রেডি করতে পেরেছি, তৈরি করতে পেরেছি। এটা হাইওয়ের সাথেই আছে। তো এই ইউথ ক্যাম্পেইন সেন্টারের সাথে আমি যেহেতু অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি অনেক দেশের সাথে যদি আমাদের বাংলাদেশের যুব সমাজের একটা এক্সচেঞ্জ হতে পারে, বিশেষ করে নারীদের বা যুব সমাজের যদি তাদের অভিজ্ঞতাটা যদি শেয়ার করতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে আরও বেশি সক্রিয় করা যাবে। তো একটা যুব সমাজকে তৈরি করে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ইউথ ক্যাম্পেইন সেন্টারটা আমার দরকার। এই স্বপ্নটা আমার ইচ্ছা আছে। ওই সেন্টারের মাধ্যমে তাদেরকে বিভিন্ন স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে দেশ বিদেশের যুব সমাজকে এক জায়গায় এনে তাদেরকে তৈরি করে দিয়ে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে এবং এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে খুব সুন্দর একটা বাংলাদেশ থাকবে, যেখানে নারীদের উপর কোনো নির্যাতন থাকবে না। এই যে ছোট ছোট শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনটা সেখানে থাকবে না। মোট কথা সমৃদ্ধশীল একটা উন্নয়নশীল বাংলাদেশ আমি চাই, যেখানে নির্যাতন থাকবে না নারী এবং শিশুদের প্রতি। এ ধরনের একটা স্বপ্ন আমার আছে। ঘরে বাহিরে, স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন মার্কেট প্লেসে কন্যা শিশুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এবং তারা কিন্তু এটা বলতে পারে না। তারা বলতে পারে না যে আমি নির্যাতিত হয়েছি। কী কারণে নির্যাতিত হয়েছে সেটাও তারা কিন্তু জানে না। সেটা জানার আগেই তারা কিন্তু শারীরিকভাবে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে এবং আমি চাই সুখী, সমৃদ্ধশীল এবং বৈষম্যমুক্ত একটা নিরাপত্তা আছে এরকম একটা সুন্দর বাংলাদেশ আমি শিশুদের জন্য নিরাপদ এবং নারীদের জন্য নিরাপদ এবং যুব সমাজের জন্য নিরাপদ, এরকম একটা সুন্দর সমৃদ্ধিশীল একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং সেটাই আমার স্বপ্ন।